কি মাছ ছিল এটা? এখন খেতে বসে কুমড়ো ভর্তা। ওটা আবার মাখতে হয় নাকি? না মাখলে ভালো লাগবে। এই কুমড়ো ভর্তা, এটা লঙ্কা দিয়ে মাখা। এই দুটো আমাদের। লঙ্কা দিয়ে খেতে পারবে না ওরা, ওদের এমনি। কি ছাড়িয়ে নেবে? আরো বড় ছিল না, ছোট বড় পেলাম না, ছোট যেটা আছে সেটা তো আর ঢুকবে না। এই হলো আজকে সবার ফেভারিট কুমড়ো ভর্তা। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। দেবো কাঁকরোল তোমাকে? আর এই যে ডাল দেবো। ডাল আসলে করলে অনেকটা থেকে যায়, তো যার জন্য স্লিপ করছিল, যার জন্য যেটুকুনি আছে সেটুকুনি না শেষ করে আর নেওয়া যাবে না। এই হয়ে গেল শশা আমার, এই হয়ে গেল ভাত, আর মাছ। মা আবার মাছ খাবে না, মাছ খাবে না, মা ডিম খাবে। মাছের একদম পাতলা ঝোল। এই এখানে 2 পিস মাছ আছে আমার আর দাদা তো আবার নিজের মনে করে খেয়ে নেয়। তো একদম সিম্পল, অতি সিম্পল রান্না। কি হলো তোমার? তো দাঁত ঠিক হয়ে গেছে? হ্যাঁ কি হলো বলো, কিছু বলো। ঝাল হয়ে গেল তো ভর্তাটা, মাখাতে ঝাল হয়ে গেল তো। বলো। ডিমটা দিয়ে যে না ছাড়িয়ে, না ইচ্ছে করে ছাড়িয়ে দেইনি, না ছাড়িয়ে নি, আমি দিচ্ছি এখনই ছাড়িয়ে। আরে বাবা, আরে এত গরম ছিল, নাহলে এটা আবার ইতিহাস হবে পরে। ব্যাপারটা গরম ছিল তাই না? পরে ছাড়িয়ে দিতাম কেন, বাকি তো আর ছিল। আর ডিম খাবে? আরো আছে? না না, আমার একটাতেই হবে, একটাতেই হবে, দুটো খাবে না। মা আর দাদা দুজনেই একটাই খায়। কায়দার কেন কিছু নেই, কায়দা আবার কি আছে? ও দুটো ডিম খেতে চায় না, আমার আবার একটা ডিমে হয়ে পোষায় না। ডিম খেলে তো একদম মনে হয় কিছু খেলাম না, তার মধ্যে যদি একটা হয় খাই না, যা তা না। আজ পাচ্ছি তাই খাচ্ছি, যখন পাবো না বা পাই না তখন খাই। তো তুমি কিছু বলো। আসলে আমরা অর্ধেক ডিম দিয়ে শুরু করেছিলাম তো জীবনটা, ওই জন্য একটাই আমাদের ঠিক আছে। আর তুমি শুরু করেছো একখানা গোটা ডিম দিয়ে, সেই জন্য তোমাদের কাছে এখন দুটো ডিম। না 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 না, আমিও ভাঙা ডিম খেয়েছি, কিরকম আমি বলছি। সুতো দিয়ে কাটতো, সুতো দিয়ে ডিম কাটতো, সুতোটা দিয়ে এরকম করে ডিম কেটে ডিমের ওপরে একটা বেসনের লেয়ার থাকতো, আর আমার ওই বেসনের লেয়ারটা সব থেকে ভালো লাগতো। আচ্ছা, খাইনি তা না,
খেয়েছি ভাবে হয়তো লং লাস্টিং না, কিন্তু খেয়েছি। একটু ইয়ে বাটিটা ভাজা। তো মাদের ভর্তাটাতে লঙ্কাই দিলাম না, ঝাল ঝাল করে, আমাদেরটাতে দিলাম আর বাকিটা রেখে দিলাম, মা আর ছেলে রাতে খাবে। স্পেশাল কুমড়ো ভর্তা। সবই স্পেশাল এখানে, এটাও স্পেশাল। হেভি লাগে। আর টকও টক ছিল তো প্রত্যেক মুখ খিদে পেয়ে গেছে। টকটা খাবে না কেন? চালটা আছে বললাম, চালটা নিতে হবে, চালটা খাওয়া ভালো। কেন আমও আছে বাজারে। আছে নিয়ে এসো তো। আম ভালো লাগে না, আমিও না। ও খাবে না তো ছেড়ে দাও, আমরা দুজন বাবা হেরে না, ব্যাপারটা বোঝো। চালটা এখন সিজনাল তো, চালটাটা খাও, আমটা আবার খেতেই হবে। সিজনাল কাটা খুব মুশকিল আমরা করতে। সিজনাল সবজি সবসময় খাওয়া উচিত। আম তো পাবেই, আবার গরমে আম খাবো। এমনি করে ইয়ে নেবে, পানিটা ইয়ে দিতাম। চালটা বা আরেকটা কি যেন হয়, ওই যে আমরার মতো দেখতে জলপাই। জলপাই জলপাই শীতে, শীতে না, শীতে না। এখন পাওয়া যাবে না, জিজ্ঞাসা যাই করো। হোক, ওইগুলো এগুলো সিজনাল ফ্রুটস আর সিজনাল সবজি সবসময় খাওয়া উচিত। সেই জন্য মূলো আমাদের বাড়িতে একদম বাবা সিজনাল আসে তো। ব্যাপারটা হচ্ছে না মানে মূলো খেলে শোনো, এমন কিছু আইটেম বাড়িতে পার্মানেন্টলি বাদ হয়ে গেছে, ফিক্স। না, না। সিম, ও বাবা, সিম গন্ধ বেরোয়, সিম খাওয়া যাবে না। এই কি মূলো, ও বাবা, খাওয়া যাবে না। আমার মূলো খেলে তো বাবা সবাই মিলে ছাড়বে, ঘর থাকবে না, উড়ে যাবে। বুঝলে তো বুঝলো কেন এই কারণে অনেক ব্যাপার আছে। আরে আমি খাই না, তুই আলাদা, তোমরা তো তিনজন খাও, নিজেও তোমাদের দিকে। সবজিতে আমি সব খাই মোটামুটি, এবছরও যত মূলো আছে আইটেম সবজির। সবজি তো সব খাও তো। হ্যাঁ, কিন্তু হয় না, তাই খাওয়া হয় না। পুঁই শাক আজ দীর্ঘ 20 বছর বাড়িতে আসে না। হ্যাঁ, এখানে এটা খাওয়া কতবার না না, কতবার আপনি এমনভাবে বলছেন, না না এমনি যা খাওয়া না। পুঁই শাক যখনই করবো ভেবেছি, তুমি বলেছো, আমি কিন্তু খাবো না। খাবো না, খাবো না। ছাদ বাগানে কুমড়ো শাক হয়েছে লকিয়ে, কালকে হবে কুমড়ো শাক, কালকে হবে কুমড়ো শাক, কিছু করার নেই। ওই যে ছাদ বাগানের বেগুন ভেবেছিলাম করবো, ভাজবো, তবে না এইভাবে কিন্তু ওই হয়েছে। ছাদ বাগানের বেগুন, ওই যে দেখা যাচ্ছে অনেক খুব আনন্দ সহকারে বলছে, খেলে তার অ্যালার্জি হয়। আমি কি করবো সেটা? কিছু করার নেই, সেই জন্য আনন্দ সহকারে ওটা বলার কিছুই থাকবে না। ওই ছাদ না, গাছে বাগানের হয়েছে, আমি বেগুন, গাছটা লাগিয়েছি, ওই এই আনন্দে আর কি, বললাম। ওই রকমই। আমি গাছটা লাগিয়েছি, ওই আনন্দে বললাম, আর কোনো আনন্দ বললাম না। শীতকালে বেগুন খাই। আমাদের বাড়িতে এখন হয়েছে, আমার আর মায়ের আপাতত কিছু, আমার এই অ্যালার্জিটা ছাড়া আর কোনো কিছু অসুবিধা নেই, মায়েরও তাই। তো খায় না বাবা আরও, দুজনে মিলে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, আমাকে ছেড়ে দে, আমাকে বাকি সবাইকে ধরতে হবে বাড়িতে, ব্যাস ও খাটাখাটি সবাইকেই ধরতে ওই হবে। ওলের যে ডাটা হয়, ওল গাছের ডাটা, ওটা দেখি বাজারে বিক্রি হয়, লোকে নিয়ে যায়, ওটা নাকি হেভি। কে বলেছে গলা চুলকায়? না, এই আপনার দেখেছি কচুর আইটেম শুনলেই গলা চুলকায়। তাহলে লোকে খাচ্ছে কি করে? কতই হতো, তাহলে লোকে খাচ্ছে কি করে? না, না, ওইসব বাজে বাজে কথা। কচুর পাতা, তাহলে পানের নিয়ে এসো, পাতা, নিয়ে এসো। এই পাতা ওরা বাটা, একদিন ওই দেখো, পাতা বাটা, তখন দেখবো সকলে খায় কেমন। একদিন নিয়ে এসো, আচ্ছা, তারপরে ওই যে কচুলতি, কচুরতি তো খা, ওটা খা। কচুর লতি প্র্যাকটিক্যালি আমার খুব একটা ভালো লাগে না, হুম। যে কোনো কারণেই হোক, তাই না আমি ওদের ডাটা নিয়ে আসবে, একদিন বানাবো।
কচুলতি তো বলেছে ও পাপিয়া? পাপিদার বৌদি ও আচ্ছা দিয়ে আসবে কিনেও বানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। খারকোল পাতা বাটা আহ, কেমন দারুণ ফাটাফাটি। ফাটা ফাটাফাটি আজকে তো পোড়া গন্ধ বেরোচ্ছে কিসে এই যে পেঁয়াজ চচ্চড়ি এটার ব্যাপার হচ্ছে একটা কিছু হয়েছে আমি বলছি